প্রথম প্রশ্ন, জায়নামাজ পা দিয়ে ঠিক করা যাবে কিনা, করলে কি ক্ষতি হয়? দ্বিতীয় প্রশ্ন, ছেলেদের জন্য লাল ও হলুদ পোশাক পরা কি হারাম? নবীজি নাকি এটা নিষেধ করেছেন? তৃতীয় প্রশ্ন, শেখ স্বপ্নে দাঁত পড়া দেখলে কি হয়? দাঁত পড়তে দেখলে, দাঁত নড়তে দেখলে অথবা দাঁত ভেঙে যেতে দেখলে কি ব্যাখ্যা হবে, কি ঘটবে জীবনে? চতুর্থ প্রশ্ন, শেখ মেয়েদের ইসলামিক নামসমূহ দয়া করে জানাবেন। পঞ্চম প্রশ্ন, দুধ মায়ের সব ছেলেরাই কি দুধ ভাই হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। প্রিয় দর্শক, অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, শেখ ছেলেদের জন্য লাল ও হলুদ পোশাক পরা কি হারাম? নবীজি নাকি এটা নিষেধ করেছেন? দেখুন, ছেলেদের জন্য লাল এবং হলুদ পোশাক পরা হারাম বলা যায় না, তবে মাকরুহ থেকে, কারাহাত থেকে খালি নয়। কেননা হলুদ পোশাকের ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে তিনি একবার রাসূলের সামনে হলুদ পোশাক পরে গিয়েছেন। রাসূল তাকে এটা খুলে ফেলতে বললেন। হযরত আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটাকে আমি ধুয়ে পরিধান করব? তখন রাসূল বললেন যে না, তো বরং তুমি এটা পুড়ে ফেলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলুদ পোশাকের ব্যাপারে এত কঠোর কেন হলেন? তো ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম বলেন যে সেই পোশাকটি বিধর্মীদের পোশাকের সাথে সাদৃশ্যপূর্ণ ছিল। শুধু যে হলুদ ছিল এমন নয়, বরং সেটা বিধর্মীদের পোশাকের সাথে সাদৃশ্যপূর্ণ ছিল, এজন্য সেটা পুড়ে ফেলতে বলা হয়েছে। তবে সাধারণত শুধু হলুদ পোশাক পরার ব্যাপারেও রাসূল নিষেধ করেছেন। এমনিভাবে শুধু লাল পোশাক পরিধান করা, সেটার ব্যাপারেও রাসূল নিরুৎসাহিত করেছেন, নিষেধ করেছেন। এজন্য একেবারে একচ্ছত্র যেটা লাল, একচেটিয়া লাল, একচেটিয়া হলুদ, যেটার সাথে অন্য কোনো কালার মিশ্রণ নেই, এই ধরনের পোশাক পরা থেকে বিরত থাকা চাই। এটা মাকরুহ। তবে লাল এবং হলুদের সাথে যদি অন্যান্য কালারও থাকে, সাদা কালো মিশ্রিত, অথবা লালের সাথে অন্য কোনো কালার রয়েছে, এই সমস্ত পোশাক পরিধান পুরুষের জন্য জায়েজ আছে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ স্বপ্নে দাঁত পড়া দেখলে কি হয়? দাঁত পড়তে দেখলে, নড়তে দেখলে অথবা দাঁত ভেঙে যেতে দেখলে কি ব্যাখ্যা হবে, কি ঘটবে জীবনে? দেখুন প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য অত্যন্ত দয়াশীল, মায়াশীল, করুণাময়, রহমান ও রহিম। আল্লাহ স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। আল্লাহ তাআলা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য স্বপ্ন এবং তার সহিহ সহিহ ব্যাখ্যাও রয়েছে। তো আজকে প্রশ্নের ভিত্তিতে এমনই গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন, যে স্বপ্নে দাঁত পড়তে দেখলে, নড়তে দেখলে, দাঁত ভাঙতে দেখলে এগুলো কি ব্যাখ্যা হবে, এ সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ দেখে যে সামনের দাঁত পরে হাতের তালুতে, হাতে পড়েছে, অর্থাৎ নিচে পড়ে যায়নি, হাতে রেখেছে, দাঁত ভেঙে গিয়েছে, পড়ে গিয়েছে, হাতে রেখেছে, অথবা দেখলো যে জমিনে পড়ে গিয়েছে কিন্তু মাটি লাগেনি, অথবা ময়লা লাগেনি, অথবা হারিয়ে যায়নি, অথবা নষ্ট হয়ে যায়নি, পরিষ্কার পরিচ্ছন্নই আছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার সন্তান লাভের আলামত। শীঘ্রই আল্লাহ তাআলা তাকে সন্তান দান করবেন, অথবা তার কোনো ভাই বোন হতে পারে, ভাই বোন লাভের আলামত। আর স্বপ্নে যদি কেউ দেখে যে দাঁত পড়ে গিয়ে হারিয়ে গিয়েছে, অথবা নষ্ট হয়ে গিয়েছে, অথবা ময়লা লেগেছে মাটিতে পড়ে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে ভাই বোন অথবা নিজের সন্তানের মধ্যে থেকে কারো মৃত্যু হতে পারে, বড় সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কেউ দেখে যে দাঁত উপড়ে যায়নি, বরং দাঁত ভেঙে গিয়েছে দুর্ঘটনার কারণে অথবা যে কোনো কারণে স্বপ্নে দাঁত ভেঙে যেতে দেখলে বুঝতে হবে এটি তার আত্মীয় স্বজন কারো ব্যাধিগ্রস্ত হওয়া অথবা অসুস্থ হওয়ার লক্ষণ, কারো কেউ না কেউ বড় রোগাক্রান্ত হতে পারে। আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার একটি দাঁত উপড়ে ফেলেছে, সে নিজে অথবা যে কোনো ভাবে একটি দাঁত সে উপড়ে ফেলেছে গোড়া সহ, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার আত্মীয় স্বজন তাকে খারাপ বলবে, মন্দ বলবে, দুর্নাম করবে, তার ক্ষতি করার চেষ্টা করবে, এমনকি আত্মীয় স্বজনের সাথে তার সম্পর্কই বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার সব দাঁত একেবারে পড়ে গিয়েছে, একটা দাঁতও মুখে বাকি নেই, অবশিষ্ট নেই, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে তার বংশ ধ্বংসের লক্ষণ, এটি তার পুরো বংশ নিশ্চিহ্ন হয়ে যেতে পারে কোনো মহামারীর কারণে, অথবা যে কোনো বিপদ আপদের কারণে তার বংশই শেষ হয়ে যাবে। আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার দাঁত পড়ে গিয়েছে এবং সেখান থেকে সেই জায়গায় সে স্বর্ণের দাঁত বা রূপার দাঁত অথবা মূল্যবান কোনো ধাতু পাথরের দাঁত লাগিয়েছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার নিজের ধ্বংসের আলামত, সে কোনো বড় বিপদ আপদ দুঃখ কষ্টে পড়তে চলেছে, এমনকি তার মৃত্যু হতে পারে।
আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার দাঁত থেকে দাঁত পড়ে গিয়েছে, সেখান থেকে খুশবু বের হচ্ছে, অথবা তার দাঁত থেকে খুশবু বা সুগন্ধি বের হচ্ছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আত্মীয় স্বজনের সাথে তার ভালো সম্পর্ক তৈরি হবে, আত্মীয় স্বজন তার প্রশংসা করবে। কিন্তু যদি এর বিপরীত দেখে তথা দেখলো যে তার দাঁত থেকে দুর্গন্ধ বের হচ্ছে, বুঝতে হবে আত্মীয় স্বজন তার দুর্নাম করবে, বেইজ্জত করবে। আর স্বপ্নে যদি কেউ দেখে যে দাঁত ব্যথা করছে অথবা দাঁত নড়ছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি দুঃখ কষ্টের আলামত, জীবনে দুঃখ কষ্ট আসতে পারে। আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার মুখ থেকে দাঁত থেকে রক্ত বেরোচ্ছে, অথবা তার মুখের রক্ত মাখা দাঁত পড়ে গিয়েছে, হাতে আছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে সে বালা মুসিবতে পড়বে, বড় কোনো বিপদ আপদ তার সামনে আসতে চলেছে। যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ মেয়েদের ইসলামিক নামসমূহ দয়া করে জানাবেন। দেখুন, মেয়েদের তো ইসলামিক নাম একটা দুইটা না, অথবা সীমাবদ্ধ দুই চারটি নাম নয়, অসংখ্য নাম রয়েছে। তবে কিছু মূল নীতি রক্ষা করে যদি আপনি নাম রাখেন, তাহলে আপনি ইনশাআল্লাহ ইসলামিক এবং সুন্দর সুন্দর নাম আপনি খুঁজে পাবেন। প্রথমত, নাম রাখার ক্ষেত্রে ছেলেদের নামের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। তো তার বিপরীত যদি আপনি মেয়ের নাম রাখতে চান এই আব্দুল্লাহ আব্দুর রহমানের মতো, তাহলে উত্তম নাম হবে আমাতুল্লাহ আমাতুর রহমান। এই নাম দুটি আপনি রাখতে পারেন। তেমনি ভাবে মহিলা সাহাবীদের নাম রাখা যায়। মহিলাদের সাহাবীদের মধ্যে অনেক নাম আছে সুন্দর সুন্দর। তেমনি ভাবে রাসূলের স্ত্রীদের যেই নাম রয়েছে সেই নামগুলো আপনি রাখতে পারেন, আয়েশা, হাফসা, সাউদা, এই নামগুলো রাখা যেতে পারে, সুন্দর সুন্দর নাম, ইসলামিক নাম। তেমনি ভাবে আরবি শব্দ দিয়ে অনেক ভালো অর্থ সংযুক্ত অনেক নাম রয়েছে, সেই নামগুলো আপনি রাখতে পারেন। ওই বর্তমানে যে সমস্ত উদ্ভট কিছু নাম রাখে, নিকৃষ্ট বাজে কিছু নাম রাখে, রিনা, মিনা, টিনা, এই সমস্ত অথর্ব নাম রাখার কোনো মানে নেই। আর নাম রাখার ক্ষেত্রে সবচেয়ে উত্তম পদ্ধতি হলো সন্তান হওয়ার পরে 7 দিনের দিন নাম রাখা সুন্নত। তো আপনি কোনো হক্কানি আলেমের শরণাপন্ন হবেন। আপনার বাড়ির কাছে ইমাম সাহেব রয়েছেন, তিনি যদি হক্কানি আলেম হয়ে থাকেন, তার শরণাপন্ন হয়ে আপনি তাকে কিছু নাম নির্বাচন করে দিতে বলতে পারেন, এবং তার মধ্য থেকে একটি নাম আপনি চয়ন করতে পারেন। এভাবে আপনি একটি উত্তম নাম খুঁজে বের করবেন, কেননা নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নামের কারণে অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মাফ করে দিবেন। এজন্য নাম বুঝে শুনে রাখা চাই। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, দুধ মায়ের সব ছেলেরাই কি দুধ ভাই হবে? না, দুধ মায়ের সব ছেলেরা দুধ ভাই নয়। দুধ মায়ের ওই সমস্ত ছেলেরাই দুধ ভাই অথবা দুধ ভাই বোনের সম্পর্ক হবে যে সমস্ত ছেলেরা ওই মা থেকে দুধ পান করেছে। অর্থাৎ কোনো মহিলার যদি নিজের সন্তান তার দুধ পান না করে, কিন্তু আপনি তার দুধ পান করেছেন, এই কারণে সে আপনার দুধ মা, কিন্তু ওই মহিলার নিজের সন্তানই তার দুধ পান করেনি, নিজের ছেলেই দুধ পান করে, তাহলে সে আপনার দুধ ভাই বোন আপনারা হবেন না। তেমনি ভাবে কোনো মহিলার যদি স্বামীর আগের ঘরের কোনো ছেলে থাকে, আর আপনি তো তার নিজের ওই মায়ের নিজের ছেলে অথবা দুধ ছেলে, দুধ মেয়ে, অথবা আপনি ওই মহিলার দুধ পান করেছেন, কিন্তু ওই মহিলার স্বামীর আগের ঘরের ছেলে আছে, তো সে তার সৎ ছেলে, কিন্তু আপনার দুধ ভাই হবে না, কেননা সে তো আপনার দুধ মায়ের দুধ পান করেনি। মোট কথা, দুধ মায়ের ওই সমস্ত ছেলেরাই দুধ ভাই হবে, দুধ ভাই বোনের সম্পর্ক হবে যারা ওই মা থেকে দুধ পান করেছে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ জায়নামাজ পা দিয়ে ঠিক করা যাবে কিনা, করলে কি ক্ষতি হয়? দেখুন, জায়নামাজ পা দিয়ে ঠিক করা যাবে কি যাবে না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেকে এই বিষয়ে বিভিন্ন কথা বলে থাকে যে জায়নামাজ পা দিয়ে ঠিক করলে গুনাহ হবে, ক্ষতি হবে, অমঙ্গল হবে, সেই পা জাহান্নামে যাবে, এই ধরনের অনেক কথা আছে। তবে এই সমস্ত কথা একদিক থেকে সহি নয় এবং ভ্রান্ত কথা, অন্যদিক থেকে আবার এই সমস্ত কথার কিছু ভিত্তি আছে। তো প্রথমত, জায়নামাজে যেহেতু আমরা দাঁড়িয়ে নামাজ পড়ি, এটা হলো নামাজের জায়গা। কখনো কখনো এই জায়নামাজ যদি একটু বাঁকাতারা হয়ে যায়, একটু অগোছালো হয়ে যায়, সেটা আপনি পা দিয়ে ঠিক করলে বড় কোনো ক্ষতি হবে, অমঙ্গল হবে, এমন কোনো কথা কোরআন হাদিস বর্ণনা করেনি, এটা জায়েজ আছে। তবে জায়নামাজের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, বর্তমানে অনেক জায়নামাজ এমন পাওয়া যায় যেটা কাবার ছবি আছে, মসজিদে নববীর ছবি আছে, মসজিদের ছবি, তেমনি কোরআনের ছবি আছে। এই সমস্ত জায়নামাজে আপনি পা দিয়ে ঠিক করতে হলে ওই সমস্ত জায়গায় আপনি পা দিতে পারবেন না, কারণ এটা তো বেয়াদবি। উত্তম হলো বা উচিত হলো এই সমস্ত জায়নামাজ কোনো কোম্পানি বানাবেই না, অথবা বানালেও এই সমস্ত জায়নামাজ আপনি কিনতে যাবেন না, আর কিনলেও সাবধানে, যেমন ওই সমস্ত জায়গায় পা না লাগে, কেননা এই সমস্ত জিনিস হলো শেয়ার ইসলাম, ইসলামের আলামত, সুতরাং এগুলো সম্মানের যোগ্য। ছবিতে থাকলে সেখানে আপনি পা লাগিয়ে অসম্মান করতে পারেন না। তবে এই সমস্ত কোনো বিষয় না থাকলে সাধারণ জায়নামাজে আপনি পা দিয়ে ঠিক করতে পারেন, কোনো গুনাহ নেই।